সকলকে আমরা অনলাইন প্রার্থনায় স্বাগতম জানাই। আমরা আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে একত্রিত হতে পেরেছি, আর প্রভু আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিয়েছে। এর জন্য ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশুকে আমরা অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। যে সমস্ত ভাই বোনেরা আজকের দিনে আপনারা অনলাইন আসবেন, আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা নাম দেবেন, জয় যিশু লিখবেন বা আরও প্রভু যিশুর নামে কমেন্ট করবেন, বা আপনাদের নামে আপনারা আসবেন, আগামী শুক্রবার আমাদের কাল বাদে পরশু দিন আমরা আপনাদের প্রত্যেকের নাম নিয়ে প্রার্থনা করব। ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি, কারণ একমাত্র ঈশ্বর প্রভু যীশু আমাদের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সমস্ত কিছু দেখেন। আমাদের সবাইকে ভাবনা চিন্তার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে, আমাদের সবাইকে প্রার্থনা করতে হবে। আমরা সবসময় বলি আমাদের জীবন প্রার্থনা ছাড়া সম্পূর্ণ বেকার, নিষ্ফল আমাদের জীবন। আর আমাদের এই জীবনকে আরো সুন্দর করতে গেলে, আমাদের এই জীবনকে আরো ভালো করতে গেলে আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর শরণাপন্ন হতে হবে। আমরা জানি পবিত্র বাইবেল আমাদেরকে অনেকভাবে শিক্ষা দান করে। বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং আমাদের মণ্ডলী চালক, পাস্টার, ফাদার, প্রচারক যারা রয়েছেন, তারা বিভিন্নভাবে আমাদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যে সমস্ত ভাই বোনেরা মনে করেন যে আমরা অন্ধকার থেকে বেরোবো না, আমাদের জীবনটা শুধু তর্ক আর বিতর্কের মধ্য দিয়ে যাবে, আমাদের জীবনটা তাহলে সম্পূর্ণ বেকার। আমরা পবিত্রতা সেই কথা জানি। যিশু যখন স্বর্গে চলে যাচ্ছিল, আর স্বর্গে চলে যাওয়ার সময় যিশু তার শিষ্যদের বলল, তোমরা ভয় পেও না, আর তোমরা ভয় করো না। আমি জানি তোমরা ভয় পাচ্ছ কিসের জন্য। সৈন্যরা তোমাদের উপর টর্চার করবে, সৈন্যরা তোমাদের উপর মারামারি করবে, আমার নামে যা কিছু তোমরা কাজ করেছো সমস্ত কিছু ভুলতে বলবে, যিশুর নাম মুছে দিতে বলবে, তোমাদেরকে মৃত্যুদণ্ড দেবে, আর তোমরা সবাই মৃত্যুর কোলে শুয়ে পড়বে। কিন্তু বিশ্বাস করুন, প্রভু যিশু সেই পরিস্থিতি বুঝতে পেরে, প্রভু যিশু সেই মুহূর্তকে জানতে পেরে তিনি বললেন, তুমি যে আমার কাছে পবিত্র আত্মাকে পাঠাবে সেই প্রতিশ্রুতি তুমি পূর্ণ করেছ। সে সহায়ক, সেই পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সব কিছু শিখিয়ে দেবেন, এবং যা কিছু আমি তোমাদের বলে গেলাম তা তিনি তোমাদের মনে করিয়ে দেবেন। আমাদের প্রত্যেকজনকে মনে করতে হবে সহায়ক পবিত্র আত্মা। সেই সহায়ক পবিত্র আত্মাকে আমাদের অন্তরে বিশ্বাস করতে এবং আমাদেরকে মনে করিয়ে দেবে। আমরা মনে করি না এই কারণে, কারণ আমরা পবিত্র আত্মাকেই জানি না। পবিত্র আত্মাকে আমি সবসময় বলেছি যে পিতা ঈশ্বর সর্বদাই আমাদের মাঝে বিরাজমান আছে। বর্তমান যিনি কাজকর্ম করেন তার নাম হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, এবং তার মাধ্যম দিয়ে যিনি আমাদেরকে সাহায্য করেন তার নাম হচ্ছে পবিত্র আত্মা। তিন ব্যক্তি, একটা ঈশ্বর। আর বাইবেলে তৃতীয় ব্যক্তির কথা পরিষ্কার করে লেখা আছে। আর আমাদের একথা বিশ্বাস করতে হবে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বর ছিল,
এবং ঈশ্বর আবার বাক্যে পরিণত হলো। আমাদের প্রত্যেক জনকে সবসময় চিন্তা করতে হবে, আমার প্রার্থনার ধ্যান ধারণা, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার চাল চলন, আমার ওঠা বসার মধ্যে আমি কারোর নামে আলোচনা করি না তো? আমি কারোর নামে বিদ্রূপ করি না তো? আমি কাউকে ঠাট্টা বিদ্রূপ করি না তো? যদি করে থাকি, প্রভু যিশু বলছে, বিচার কেন তুমি করছো? বিচার করার অধিকার কেবলমাত্র আমার, অর্থাৎ ঈশ্বরের। বাইবেলে লেখা আছে আমার, অর্থাৎ আমি বলছি বলে আমার নয়। বিচার করার অধিকার একমাত্র সেই প্রভু যিশু খ্রিস্টের। মুসলিম গ্রন্থতে পরিষ্কার করে বলেছেন যিশু খ্রিস্টের কথা, যে পৃথিবীতে দ্বিতীয়বার কে ফিরে আসবে? যিশু খ্রিস্ট। কে মানুষের বিচার করবে? যিশু খ্রিস্ট। কাকে রাতে মাঝ আকাশে দেখা যাবে? যিশু খ্রিস্ট। কে মানুষের বিচার সিংহাসনে সবার সামনে বসে থাকবে? যিশু খ্রিস্ট। কার হাতে বিচারের দায়িত্ব দেবে? যিশু খ্রিস্ট। মুসলিমদের গ্রন্থে পরিষ্কার করে লেখা আছে, আমাদের পবিত্র বাইবেলেও সে কথা লেখা আছে। তাহলে বিচার করার অধিকার ঈশ্বরের রয়েছে, যার দরুন আমরা সমস্যা থেকে বেরোতে পারি না। আমরা বিভিন্নভাবে মানুষের জিনিসকে মাথায় রেখে আমরা চিন্তা করতে করতে আমরা নিজেদের কাজকে ভুলে যাই। আমাদের কর্তব্যটা কি? আমাদের কাজটা কি? আমাদের কি দরকার? আজকে অনলাইন প্রার্থনায় এসেছি, যারা প্রার্থনায় নাম থাকবে আমি তাদের জন্য আগামী শুক্রবার আমি প্রার্থনা করব। আর যারা ওই মাতা মা মরিয়মের একটি ছবি দিয়েছিলাম এবং ওখানে লেখা ছিল অনলাইন প্রার্থনা আছে 7টা থেকে 7:30টার মধ্যে আমরা শুরু করব, আর আমি এসে গেছি আপনাদের জন্য প্রার্থনা করতে। যারা যারা কমেন্ট করেছিলেন, আমি আপনাদের নাম নিয়ে আজকে এখানে প্রার্থনা করব। প্রিয়জনেরা, আপনাদেরকে বলবো শেয়ার করুন, ছড়িয়ে দিন ঈশ্বরের বাক্য প্রার্থনা। আমাদের জীবনটা হওয়া উচিত প্রার্থনাময়। আমরা যখন একটা রুটি বানাই, সেই রুটিটা মাখাবার সময় আমরা কেউ আটার মধ্যে একটু নুন দিই, কেউ ডালডা দিই, কেউ ঘি দিই, কেউ আরো বিভিন্ন জিনিস ময়ম করার জন্য বিভিন্ন জিনিস দিয়ে থাকে, সুগন্ধি করার জন্য আরো বিভিন্ন জিনিস দিয়ে থাকে। যেমন আগেকার দিনে তারিময় বলতো, তারি দিত, একটা তারি তারি। আমরা যখন কেক খাই, কেকে যেমন গন্ধ, একটা তারি তারি গন্ধ থাকতো, এবং বলতো যখন সেটাকে মাখানো হবে সেটা তারিময় হয়ে যাবে। তাহলে আটাকে যখন মাখাচ্ছে তখন আটা ময় হয়ে যাচ্ছে, পুরো আটাটাকে ময়ম করে নিচ্ছে। আমাদের জীবনটা যিশুকে চেকে মেখে দেখার দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকের নিজেদের। কেউ আপনাকে বলবে না আপনি প্রার্থনা করুন আপনি সুস্থ হবে, কেউ বলবে না। নিজেকে সুস্থ হতে হবে, নিজেকে প্রার্থনা করতে হবে, নিজেকে বাক্য খুঁজতে হবে, নিজেকে পাস্টার প্রচারক ফাদারকে খুঁজে নিতে হবে, নিজেকে মণ্ডলী খুঁজে নিতে হবে, নিজেকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে। আর আমরা যদি মনে করি যে আমরা প্রার্থনা করতে জানি না, তাহলে ঈশ্বর বলছে তোমরা প্রার্থনাতে চুপ করে চোখ বন্ধ করে হাঁটু গেড়ে তোমরা প্রার্থনা শোনো, তোমরা প্রার্থনা ধ্যান করো। একটু যদি বলো হে প্রভু, আমি তোমার মুখে অনেক প্রার্থনা দেব, অনেক প্রার্থনা দেব। আর সেই প্রার্থনাগুলো আমাদেরকে করতে হবে, ওই প্রার্থনাগুলো আমাদের জীবনে কার্যকারী হবে। তাই আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা যখন প্রার্থনা করব, আমাদের হয়তো মুখে বাক্য নেই, প্রভু আমি কি পাপ করেছি, আমি কি অন্যায় করেছি, এগুলো বললে হবে না। আমরা সবাই পাপ করেছি। যিশু পৃথিবীতে ছিল, তিনি বলেছেন এই পৃথিবীতে একজনও ধার্মিক না। তাই আমি কি পাপ করেছি এটা না বলে বলুন, প্রভু এই অধম পাপীর প্রতি তুমি দয়া করো, আমি প্রার্থনা করতে জানি না, প্রভু তুমি আমাকে প্রার্থনা করতে শেখাও। আর প্রভু বিশ্বাস করুন আপনাকে প্রার্থনা করতে শেখাবে। আপনি চাইছেন না, আপনি প্রার্থনা করতে পারছেন না। কেন করতে পারছেন না জানেন কেন? কারণ আপনি সর্বদাই নিজেকে নিয়ে নয়, অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের চিন্তা ভাবনাকে নিয়ে ব্যস্ত থাকেন, অন্যের কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকেন। আজকের আমাদের এই প্রার্থনার মেন উদ্দেশ্য যে পরকে নিয়ে নয়, আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, যেন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করে। আসুন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছায়। আপনাদের যাদের ফেসবুকে আছেন আপনারা ওটাকে শেয়ার করুন আপনাদের বন্ধুদের মাঝে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন, যাতে অনলাইন প্রার্থনায় প্রত্যেকে অ্যাটেন্ড করতে পারে। প্রার্থনা করি।
স্বর্গের পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হে দয়াময় প্রভু যীশু খ্রিস্ট, আজ আমরা আরেকটি বার তোমার নামে মিলিত হয়েছি। প্রভু গো, তোমার দয়া, তোমার করুণা, তোমার ভালোবাসা দিয়ে আমাদের সবাইকে পবিত্র করো। আমরা পাপী, এই পাপময় জীবন থেকে প্রভু তুমি আমাদের সবাইকে উদ্ধার করো। পবিত্র বাইবেল বলে তোমার মধ্যে অনেক গুণ আছে, আর সেই গুণগুলোকে তুমি প্রকাশিত করো। অর্থাৎ কখনো আমাদের কারেন্ট চলে গেলে আমরা মোমবাতি নিয়ে, আমরা ডিবরি বাতি নিয়ে, আমরা এমার্জেন্সি লাইট নিয়ে আমরা কখনো খাটের তলায় রেখে দিই না, আমরা উঁচু জায়গায় রাখি যাতে সেটা সমস্ত মানুষ আলোকিত হয়। আর সেই আলো তুমি আমাদের জীবনে প্রত্যেক জনকে দিয়েছ, কাউকে ডাপলি বাজাবার জন্য, কাউকে গান করার জন্য, কাউকে প্রার্থনা করার জন্য, কাউকে ভালোবাসার জন্য, কাউকে দান করার জন্য, কাউকে কাছে টানার জন্য। হ্যাঁ প্রভু যিশু, এরকম ভাবে তুমি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু দান দিয়েছো। আর সেই দানগুলো যদি আমরা নিজেদের মধ্যে লুকিয়ে রাখি, আমরা সেখানে বলি আমি পারবো না করতে, আমি পারি না, লোক সমাজে আমার লজ্জা লাগে, আমি করতে পারি না। ও প্রভু, তুমি বলেছো যার যতটুকুনি মুখে প্রার্থনা আছে আমি কেড়ে নেব, যার যতটুকুনি গুণ আছে আমি সেটুকুনিও কেড়ে নেব। প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি আমাদের প্রত্যেকের জীবনে তুমি প্রার্থনাকে গেঁথে দাও, সেই জীবনকে আমরা যেন প্রার্থনাময় জীবন করতে পারি। তোমার পবিত্র ক্রুশ আমরা হাতে নিয়ে প্রার্থনা করছি। দয়াময় প্রভু যিশু, তোমার পবিত্র হস্ত তুমি আমাদের উপর বর্ষণ করো, তোমার পবিত্র আত্মা আমাদের মধ্যে দান করো। আমরা অধম পাপী পিতা, কিভাবে প্রার্থনা করবো আমরা জানি না প্রভু, কিভাবে তোমার দর্শন পাবো আমরা জানি না প্রভু। প্রভু, এখানে অনলাইনে অনেক ভাই বোনরা আজকে উপস্থিত হতে চলেছে পিতা, তুমি প্রত্যেক জনকে ব্যবহার করো প্রভু, প্রত্যেকের দেহ আত্মাকে তুমি ব্যবহার করো, প্রত্যেকের হাত দুটো তুমি ব্যবহার করো, প্রত্যেকের অষ্টাধার তুমি ব্যবহার করো, প্রত্যেকের পা দুটো তুমি ব্যবহার করো প্রভু, যেন আমরা প্রার্থনার মধ্যে দিয়ে প্রভুকে জানতে পারি যে তুমি আমাদেরকে ব্যবহার করছো। হ্যাঁ প্রভু, এই অকেজো সেই শরীরটা নিয়ে আমি পৃথিবীতে এসেছি, এই অকেজো শরীরটা নিয়ে আমরা পৃথিবীতে চলে যাব, এই দেহটাকে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। প্রভু যিশু, আমরা যেন আমাদের দেহকে তোমার কাজে লাগাতে পারি। আমাদের ওষ্ঠাদ্বার খুলে দাও, আমাদের জীবনকে প্রার্থনাময় করো প্রভু, আমাদের জীবনকে তুমি সুন্দর করো, আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। যে ভাই বোনরা আজকে নাম জমা দিয়েছে প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি প্রভু, প্রত্যেকের সহায় হও, প্রত্যেকজনকে আশীর্বাদ করো, তোমার দয়া করুণা ভালোবাসাকে তুমি আমাদেরকে পরিপূর্ণ করো। প্রার্থনা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, যাতে শয়তান দিয়াবল কোনোভাবে আমাদের মাঝখানে প্রবেশ করতে না পারে। তোমার যিশুর নামে এই প্রার্থনা আমি রাখলাম, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সে নাসরতীয় প্রভু যিশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। প্রার্থনা করি। প্রার্থনা আমাদের জীবনকে সুন্দর করবে, প্রার্থনা আমাদের জীবনকে মধুর করবে। যার জীবনে প্রার্থনা নেই, যার জীবনে প্রার্থনা হয় না, তার জীবনটা শুকিয়ে যায়। যার জীবনে প্রার্থনা নেই, ঈশ্বর হয়তো তাকে অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কাপড় জামা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, সুখ নেই তার মধ্যে। কেন নেই? কেন নেই তার মধ্যে সেই সুখ? কারণ তার মধ্যে প্রভু যিশু নেই। হালেলুয়া! তার মধ্যে প্রভু যিশু নেই। আর যিশুকে পেতে গেলে আমাদের হৃদয়কে নাড়াতে হবে, আমাদের মনের মন্দিরকে জাগ্রত করতে হবে, আমাদের মনের মন্দিরকে সুন্দর করতে হবে, তবেই প্রভু যিশু আমার, আপনার আর সবার মাঝে উপস্থিত হবে। আমরা যদি বলি প্রভু তুমি দাও, কিছুই দেবে না। প্রভু তুমি দাও, কিছুই দেবে না। প্রভু আমার প্রার্থনা শোনো, কিছুই দেবে না। কেন? কারণ তুমি নিজে অনুতপ্ত নয়, প্রায়শ্চিত্ত তোমার জীবনে নেই। তুমি অনুতপ্ত হৃদয় নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে চাও না। তুমি কখনো নিজেকে বলো না আমি পাপী, আমি ভুল, আমি সব সময় মিথ্যা কথার মধ্যে জর্জরিত, আমার রাগ নিয়ে, আমার ভুল নিয়ে, আমি পরচর্চা নিয়ে, আমার দম্ভ নিয়ে, আমার অহংকার নিয়ে আমি এই পৃথিবীতে বেঁচেছি। আপনি হাঁটু গেড়ে প্রার্থনা করছেন, আপনার প্রার্থনায় মন বসছে না। কেন? কিসের জন্য? কি কারণের জন্য? একটাই কারণ, কারণ আমাদেরকে অনুতপ্ত হতে হবে। ক বছর বাঁচবো? আর 50 বছর?
ক বছর বাঁচবো? আর 40 বছর? কয় বছর বাঁচবো? 30 বছর, 20 বছর? আমি আপনি কত বছর বাঁচবো? হয়তো আর 5 বছর। একবার বিবেককে প্রশ্ন করুন তো, সত্যিকারে আমি কোনো জিনিস নিঃস্বার্থভাবে করেছি? যে এর পেছনে আমার কোনো স্বার্থ নেই, এর পেছনে আমার কোনো কারণ নেই। আজকে কোনো মানুষ তোমার জন্য করছে তাই তুমি করছো, তোমাকে কোনো মানুষ দিয়েছে তাই তুমি দিচ্ছ, তুমি কোনো মানুষের কাছে উপকৃত হয়েছো তাই তুমি উপকার করছো। কিন্তু যে তোমাকে উপকার করেনি, যে তোমাকে কাজে লাগায়নি, যে তোমাকে চেনে না, তুমি কোনোদিন লুকিয়ে লুকিয়ে তার কাছে গেছো? লুকিয়ে লুকিয়ে কাপড় দিয়েছো, লুকিয়ে লুকিয়ে খাবার দিয়েছো, লুকিয়ে লুকিয়ে অর্থ দিয়েছো, লুকিয়ে লুকিয়ে ভালোবাসা দিয়েছো, লুকিয়ে লুকিয়ে তার জন্য প্রার্থনা করেছো? আমরা আমাদের জীবনে কিছু করিনি। যিশু বলবে তুমি নিজের জন্য করেছো, যা কিছু করেছো নিজের জন্য করেছো। আমি এটা করলে ওটা পাবো, এটা করলে ওটা পাবো, এটা করলে ওটা পাবো, এটা করলে ওটা পাবো। কিন্তু আমি এটা করলে ওটা পাবো না, তার জন্য আমাকে এটা করতেই হবে, সেই কাজ কিন্তু আমরা করি না। প্রিয়জনেরা, প্রার্থনা এমন একটা শক্তি আছে, যেই প্রার্থনায় বসলে পারে আমরা প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারি। তার জন্য দরকার আমাদের হৃদয়ে অনুতপ্ত হৃদয় নিয়ে প্রার্থনা করা। আমাদের প্রত্যেকের জীবনকে ঈশ্বর প্রচুর ভালোবাসে, আমাদের জীবনকে তিনি আগলে রাখে, আমাদের সবাইকে প্রার্থনাময় জীবন করতে বলে ঈশ্বর, যে তুমি তোমার জীবনকে তুমি প্রার্থনাময় করো। আজকাল দিনে আমরা দেখি কেউ ফটো নিয়ে, কেউ মূর্তি নিয়ে, কেউ ক্রুশ নিয়ে, কেউ বাইবেল নিয়ে, কেউ পোচা নিয়ে নিজেদের মধ্যে দলাদলি করছে, নিজেদের মধ্যে হিংসাহিংসি করছে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। আরে বিজাতীয় মানুষদের কাছে যাও, পিতা পুত্র পবিত্র নামে খ্রিস্টের পানি কি করছে সেইগুলো নিয়ে চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে। এই কিরকম প্রচারক মানুষ! বাইবেল স্টাডি করছে, বাইবেল পরীক্ষা দিচ্ছে, একদম 8 বছর 10 বছর বাইবেল নিয়ে স্টাডি করেছে, পরীক্ষা দিচ্ছে। আমরা যদি কামড়া কামড়ি করি, ঈশ্বরের বাণী প্রচার করব কখন? ঈশ্বরের রাজ্য স্থাপিত করব কখন? এটা শুধু সঞ্জয় দাদা ভাইয়ের কর্তব্য নয়, এটা আমাদের প্রত্যেকের নিজেদের কর্তব্য। আমাদের প্রত্যেক জনকে প্রার্থনা করতে হবে। আমাদের প্রত্যেক জনের একটা কর্তব্য আছে, আমাদের আত্মার একটা খাদ্য আছে। আমাদের খাদ্য, আমি 2 দিন আগে একটা বাক্য দিয়েছি যে আমাদের সকালবেলায় বাইবেল পড়তে হবে, আমাদের রাতের বেলায় বাইবেল পড়তে হবে। আমরা যদি বাইবেল পড়ি তবে তো আমাদের জীবনে আত্মার খাদ্য আসবে। অনেক ভাই বোনরা শুধু প্রার্থনার জন্য কেঁদে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, অথচ যিশুর কাছে তারা প্রার্থনা করতে পারছে না। শুধু মনে করে অর্থ দিলেই সবকিছু হয়ে যাবে। অর্থতে কোনো কাজ হয় না, অর্থ দিয়ে ঈশ্বরকে পূজন করা যায় না, অর্থ দিয়ে ঈশ্বরের গৌরব করা যায় না। নিজেকে প্রার্থনা করতে হবে, নিজেকে। আমরা যতক্ষণ নিজের জন্য না প্রার্থনা করব, যিশু বলছে আমি দ্বারে দাঁড়িয়ে আছি, আঘাত করছি, কেউ যদি আমার রব শোনে আমি দরজা খুলবো। কিন্তু কিছু মানুষ মনে করে আমি টাকা দিয়ে দিলাম, দাদা আমার জন্য প্রার্থনা করলো আর আমি সুখী হয়ে গেলাম। সুখী হবে না। দাদা প্রার্থনা করছে, দাদার ছুরিটা দাদা ধার করছে, আপনার ছুরিটা এখনো জং ধরে আছে। একটা ছুরিকে যত ঘষবেন আপনার ছুরি তত সেই ধারালো হবে, যাতে আপনি প্রার্থনা করলে খড়গের মতন আর একটা শসা কাটার মতন, আলু কাটার মতন যেন সেই ছিকলা বা সেই ছোকলা বা গায়ের সেই আঁশটা যেন বেরিয়ে যায়। আমাদের প্রার্থনা করতে হবে। আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে অনেক ভালোবাসি। আমি সবসময় সবাইকে বলতাম যে আমাদের যারা যারা আমরা প্রার্থনা করি, যারা যারা আমরা আহ্বান গৃহের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেক একটা ফ্যামিলি। আমি সব সময় বলি আমরা প্রত্যেক একটা ফ্যামিলি। আমাদের প্রত্যেকজনের কিন্তু প্রার্থনা করা দরকার। আমি যতটা পারি আমি আপনাদের জন্য একদম ব্যক্তিগতভাবে প্রার্থনা করি, সবার জন্য। হয়তো অনলাইনে করতে পারি না, যারা নাম জমা দেন আমি হয়তো অনলাইনে অনেক সময় নাম নিতে পারি না, কিন্তু আমি আপনাদের জন্য প্রার্থনা করি। কিছুক্ষণ আগে আমাকে আবির প্রার্থনা চাইলো যেন সে পরীক্ষায় পাশ করে, বগুলা থেকে ছোট একটি বাচ্চা, লাস্ট কল তার এসছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি যেন সব ছেলে মেয়েদেরকে ঈশ্বর সুজ্ঞান বুদ্ধি দেয়, সব ছেলে মেয়েকে ঈশ্বর সুবুদ্ধি দেয়, পড়াশোনা করে ঈশ্বরের রাজ্য স্থাপিত করার জন্য হাতে তারা বাইবেলকে ধরে নেয়। কারণ এই জীবনে যদি কিছু সত্য থাকে
সেই সত্যর নাম হচ্ছে স্বয়ং যীশু খ্রিস্ট। আপনি কাউকে জিজ্ঞাসা করবেন সত্য কি, মানুষ কত রকমের উদাহরণ খুঁজবে। সত্য কি, মানুষ উদাহরণ খুঁজবে। সত্য যীশু, কারণ তিনি বলেন আমি পথ, আমি সত্য, আর আমি জীবন। কেউ যদি আমার মধ্যে, যিশুর মধ্য দিয়ে যদি আমরা কেউ না যাই, আমরা কেউ পিতার কাছে যেতে পারবো না। আর এই যিশুর কাছে যেতে গেলে আমাদের অনেক সাহায্যের দরকার। কখনো পাস্টারদের দরকার, কখনো ফাদারদের দরকার, কখনো প্রচারকদের দরকার, কখনো সাধু সাধ্বীদের দরকার, কখনো মাদার মেরিকে দরকার। আমাদের প্রার্থনা প্রয়োজন হয় যিশুর কাছে। আমরা যিশুর কাছে পৌঁছাই, আর যিশু বলে তুমি আমাকে ভালোবেসেছ, তুমি আমাকে চিনেছ, আমি প্রতিজ্ঞা করছি তুমি স্বর্গে যাবে, আমি প্রতিজ্ঞা করছি তুমি সুস্থ হবে, আমি প্রতিজ্ঞা করছি তুমি জ্ঞানে আরোগ্য পাবে, তুমি জ্ঞানে বৃদ্ধি পাবে, তোমার শরীর আরোগ্য হবে, তোমার যন্ত্রণা চলে যাবে, অলৌকিক ভাবে তোমার শরীর থেকে ক্যান্সার মুক্ত হবে, তোমার কিডনি ভালো হবে, তোমার পাথর সরে যাবে, তুমি রোগ মুক্ত হবে। আর ঈশ্বর আমাদেরকে এতটুকু ভালোবাসে, আর সেই ভালোবাসার জন্য প্রভু যিশু আমাদেরকে বারবার তার কাছে আমাদেরকে ডেকে নেয় যে তোমরা আমার কাছে এসো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো। আমিও একদিন ছিলাম, এমন এক সময় ছিলাম যখন আমার খাওয়া জুটতো না, আমার অর্থ ছিল না। একটা ক্যান্ডেল নিয়ে আমি বাড়ি বাড়ি প্রচার করতাম, মাত্র 2 টাকা পেতাম। 3 দিন ধরে 2 টাকা নিয়ে আমি প্রার্থনা করতাম। আমি ওই 2 টাকা নিয়ে মুড়ি খেতাম। 3 দিন ধরে না খেয়ে খেয়ে আমি বাড়ি বাড়ি প্রার্থনা করতাম। এমন একটা সময় গেছে যেখান থেকে আমি উঠে এসেছি, প্রার্থনা করেছি। আজকে আমি বুঝি যে প্রার্থনার মূল্যটা কি। কত ভালো একটা চাকরি, সেটা আমি ছেড়েছি, বিদেশের চাকরি সেটাও আমি ছেড়েছি, শুধু কেবল মাত্র প্রার্থনার জন্য। কারণ প্রার্থনাতে আমি প্রভুর কাছে অনেক পেয়েছি। প্রভু যদি এই মুহূর্তে আমাকে বলে গমস তুমি চলে এসো আমার কাছে, আমি বলবো প্রভু আমি প্রস্তুত। আমি জানি আমার এখানে ছেলে আছে, আমি জানি আমার এখানে মেয়ে আছে, আমি জানি আমার একজন জীবন সঙ্গী আছে, কিন্তু আমাদের সবাইকে একা যেতে হবে, সবাইকে একা চলে যেতে হবে। তোমার ধন যেখানে, তোমার মন সেখানেই পড়ে থাকবে, কিন্তু তুমি অনন্ত জীবন পাবে না। নরকে হাবুডুবু খাবে, তোমাকে নরক যন্ত্রণা পেতে হবে। কি হবে বাড়ি করে, কি হবে তোমার গাড়ি করে, কি হবে এলআইসি তোমার রেখে, কি হবে তোমার টাকা রেখে, যেখান থেকে তুমি উঠতেই পারছো না, যেখান থেকে তুমি প্রার্থনাই করতে পারছো না, যেখানে তুমি ঈশ্বরকে চিনতেই পারছো না। কি হবে এরকম অর্থের, যে অর্থ তোমাকে ঈশ্বর থেকে দূরে রাখছে। ঠিক তোমাদেরকে যারা এই পৃথিবীতে সুখ ভোগ করছো, আর এটা পবিত্র বাইবেল আমাদেরকে বলে। সেই জন্য আমরা কেউ যেন কখনো আমরা নিজেদেরকে নিয়ে আমরা কখনো বঞ্চনা না করি, আমরা অহংকারে আমরা পতিত না হয়ে পড়ি, আমরা কাউকে পর্যালোচনা না করি, কারোর বিষয় নিয়ে হা হা হি হি আমরা না করি। আমাদের প্রার্থনা করতে হবে সবার জন্য। আপনি পরের জন্য প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে দেবে। আজকে কেন আমরা প্রার্থনা করি সবার জন্য? আমি জানি প্রভু আমার জীবনে কি করেছে, আপনার জীবনে করবে। আপনি আজকে লোনে ডুবে আছেন, আজকে আপনি কোন একটা ঘরের জন্য আছেন অসুবিধায়, আজকে আপনার বাড়ি জলে ডুবে যাচ্ছে, আজকে আপনি কোর্টে, আজকে আপনি ফেসে রয়েছেন, আজকে পুলিশ আপনার বাড়িতে যাচ্ছে, আজকে আপনার বাড়িতে পার্টির লোকেরা গিয়ে ঝামেলা করছে, আজকে আপনার মা বাবা আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনি অনেক ঝামেলার মধ্যে রয়েছে। আর প্রভু যিশু বলছে হে আমার পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে প্রাণের আরাম দেবো। প্রিয়জনেরা, আমাদের প্রভু যিশু বলছে তুমি দুঃখ করো না, তুমি কষ্ট করো না, তোমার যন্ত্রণা তোমাকে নিতে হবে না। আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি, আমি তোমার বন্ধু হয়ে পাশে থাকবো অনন্তকাল, শেষ দিন পর্যন্ত। তাই তোমার যন্ত্রণার কথা আমাকে বলো। আমরা বলি প্রভুকে যে প্রভু আজকে আমি চোখের জল ফেলে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে রোগ মুক্ত করো। আমি তোমার কাছে চোখের জল ফেলে প্রার্থনা করছি, আমার নামে একটা কেস চলছে, কেসটা তুমি উঠিয়ে নাও। আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু আমার বোন আজকে খুব অসুস্থ, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু আমার মা খুব অসুস্থ। আমরা প্রার্থনা করছি প্রভুর কাছে এইভাবে, আমরা প্রভুর কাছে চাইছি এইভাবে। প্রভু বলছে চাও আমি তোমাদের দেব। প্রভু জানে আমাদের কি প্রয়োজন, না চাইলে দেব কি করে? আপনি একজন বাবা মা, আপনার ছেলে বাচ্চা, আপনার বাচ্চা যখন খেলা করে, সারাদিন খেলা করে, 4 বছর 3 বছর, আপনার মনে তখন কি সৃষ্টি হয়? এই বাবুকে খাইয়েছো,
কেন জিজ্ঞেস করছেন? কারণ আপনি জানেন এখন বাবুর খাওয়ার সময় হয়ে গেছে। এই বাবুকে একটু পটে করিয়ে দাও, এখন সে ঘুমাবে, পটি করিয়ে দাও। তাকে আপনি পটিতে নিয়ে চলে যাচ্ছেন। আজকে বোঝায় বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, তার রেস্টের দরকার আছে। কেন? আপনি জানেন, আপনি মাতা পিতা, আপনি জানেন আপনার ছেলের মেয়ে এখন খিদে পেয়েছে, তাকে এখন খাওয়া দিতে হবে। আপনি জানেন আপনার স্বামী, আপনার মা, আপনার বাবা, আপনার দাদু এই সময় চা চাইবে, আপনি তার জন্য চা নিয়ে গেলেন। আপনি বাবা মা হয়ে যখন ছেলে মেয়ের কথা জানতে পারেন, ঈশ্বর কি আমাদের মনের কথা জানে না? আমাদের কি প্রয়োজন আছে, কিন্তু আমরা চাই না। ছোট বাচ্চারা বলতে পারে না, আমরা বলতে পারি। ছোট বাচ্চাদের খিদে পায়, তবু তারা খেলে যায়। আমাদের খিদে পায়, কিন্তু আমরা চাইতে চাই না যে প্রভু তুমি আমার জন্য আমাকে আশীর্বাদ করো, আমাকে দাও। আমাদের সবাইকে চাইতে হবে, আমাদের সবাইকে প্রার্থনা করতে হবে। আমাদের চাওয়ার জন্য এই ঠোঁট দুটোকে খুলতে হবে, কারণ শয়তান দিয়াবল আমাদের এই ঠোঁটের মধ্যে আটকে থাকে। তাই সর্ববিষয়ে তুমি দুঃখে থাকো, তুমি সুখে থাকো, সমস্ত বিষয়ে সর্ববিষয়ে তুমি প্রভুকে ধন্যবাদ করো, কারণ প্রভু যিশু আমাদের সবাইকে অনেক ভালোবাসে। একটা ছোট গান করে আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা উৎসর্গ করব। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনপ্রাণ। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালু যিশু দয়া কত পেয়েছি তোমার আশীষত। দয়ালু যিশু দয়া কত পেয়েছি তোমার আশীষত। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মনের মন্দ হতে। দিবাতে বারাতে থাকেন তিনি সাথে, রক্ষা করেন তিনি মন্দ হতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। ধন্যবাদ আর প্রশংসাতে, ধন্যবাদ আর প্রশংসাতে। আনন্দে করি গান, কৃতজ্ঞ মনপ্রাণ, ধন্যবাদ আর প্রশংসাতে। দয়ালো যিশু দয়া কত পেয়েছি তাহার আশীষ শত। দিবা তেবা রাতে, দিনে বা রাত্রে থাকেন তিনি সাথে, রক্ষা করেন মোদের মন্দ হইতে। আমরা প্রার্থনা করব প্রভুর কাছে যেন প্রভু যিশু আমাদেরকে আশীর্বাদ করেন। আসুন আমরা যাদের নাম আছে আমরা তাদের নাম ধরে প্রার্থনা করি। আর যারা নতুন অনলাইনে এসছেন আপনাদের বলবো আগামী শুক্রবার আপনাদের নাম নিয়ে আমি প্রার্থনা করব। তাই আপনারা কেউ কোনোভাবে ভাববেন না যে দাদা ভাই আমার নাম নিল না, কারণ এখন অনেক নাম উঠছে কিন্তু আমি এই সময় লিখতে পারছি না, কারণ আমি ডাইরেক্ট আপনাদের সঙ্গে কথা বলছি। আমি প্রত্যেকবারেই নাম লিখে দিই যে অনলাইন প্রার্থনা আছে আপনারা কমেন্টে লিখুন, কিন্তু অনেকে কমেন্টে লিখে না, এই সময় আসে। কোনো ব্যাপার না, আমি শুক্রবার আপনাদের জন্য আবার প্রার্থনা করব। আপনাদের নাম এখন আমি তুলে নেব এই অনলাইন প্রার্থনার পর। আগামী শুক্রবার কাল বাদে পরশু আপনারা 10:30টার সময় ফেসবুক খুলবেন, অনলাইন প্রার্থনায় আপনাদের নাম নিয়ে প্রার্থনা হবে। এই মুহূর্তে আমরা প্রার্থনা করব মানিক জানার জন্য। মেদিনীপুর তমলুক থেকে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করব অ্যান্ড্রু ক্রুশ, তার কাজের জন্য প্রার্থনা চেয়েছে। প্রভু যিশু যেন তাকে সুন্দর একটি কাজ জুগিয়ে দেন। আমরা লিপি সরকারের জন্য প্রার্থনা করব। লিপি সরকার সর্বদাই তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে। তিনি স্বামীহারা, রানাঘাট থেকে তিনি প্রার্থনা চেয়েছেন তার ছেলে যেন সুস্থ থাকে, মন্দ শক্তি থেকে রক্ষা পায়, পড়াশোনা করতে পারে এবং এই লিপিদির জীবনটা যেন আরো সুন্দর হয়, তাদের পরিবার যেন কোনো রকমের ভাবে দিন কাটিয়ে তারা পার করতে পারে। তাই লিপিদি প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করব রিম্পা শাসমালের জন্য। আর কোনো উদ্দেশ্য লেখে আমরা প্রার্থনা করি। আসুন চোখ বন্ধ করি। হে দয়াময় প্রভু যিশু, মঙ্গলময় পিতা, তোমার কাছে প্রার্থনা করি মানিক জানা, মেদিনীপুর তমলুক থেকে প্রার্থনা করি অ্যান্ড্রু ক্রুশ তার কাজের জন্য,
প্রার্থনা করি লিপি সরকার তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, সুস্থতা কামনা চেয়েছে। আমরা প্রার্থনা করি রিম্পা শাসমাল, তাদের পরিবারের প্রতি তুমি সদয় হও এবং তাদের যা সমস্যা আছে প্রভু তুমি তা মেটাও। আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। তুমি বলেছো তোমরা চাও তোমাদেরকে দেওয়া যাবে। এই সময় প্রভু যারা মাথায় হাত রেখে প্রার্থনা শুনছে, যারা চোখ বন্ধ করে প্রার্থনা শুনছে প্রভু, আর আমরা যারা একে অপরের জন্য প্রার্থনা করছি, দয়াময় প্রভু তুমি আমাদের এই অযোগ্য দাস দাসীদের প্রার্থনা শোনো, আমাদের সবাইকে আশীর্বাদ করো। ধন্য তুমি, ধন্য তোমার নাম প্রভু, কারণ তুমি এই নামের প্রতি তুমি আশীর্বাদ করছো, এই নামের প্রতি তুমি সদয় হচ্ছে, এই নাম কটাকে তুমি আশীর্বাদ যুক্ত করছো। যারা প্রার্থনায় নাম দিয়েছে প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করি, সবাইকে আরোগ্য করো, সুস্থ করো। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক প্রভু, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি পাপী ধরের জন্য, বিশ্বজিৎ মণ্ডলের জন্য, জয়দীপ এবং বাসুদেব রয়ের জন্য, রবিন মাখিনের জন্য, অভিজিৎ খান্দার জন্য, সজল পামানিকের জন্য, মোহন নস্করের জন্য। দয়াময় প্রভু যিশু, এরা কোনো বিষয় নিয়ে আজকে তারা নাম জমা দিয়েছে কিন্তু বিষয়বস্তু লেখেনি। আমি এই মুহূর্তে যাদের নাম নিলাম প্রভু তুমি তাহাদের প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো, কারণ তারা তোমার কাছে প্রার্থনা নিবেদন করেছে, তারা অনলাইনে এসে তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে প্রভু। তাদের জীবনে ছোট ছোট সমস্যা তুমি মেটাও, যা কিছু বড় সমস্যার মধ্যে জর্জরিত আছে, শয়তান দিয়াবল প্রভু সাপ হয়ে তাদেরকে যেইভাবে ধরে রেখেছে প্রভু, গ্রাস করছে। এই নামের মধ্যে এমন কেউ আছে যে খুব কষ্টের মধ্যে আছে পিতা, আমি প্রার্থনা করি তুমি তার জীবনকে আরোগ্য করো, শয়তান দিয়াবলকে তুমি দূরীভূত করো, তারা যেন শয়তানের কবল থেকে মুক্তি পায়, কারণ তুমি মুক্তিদাতা, তুমি প্রভু যীশু খ্রিস্ট। তোমার উপর আস্থা রেখে আমি এই সন্তানকে তোমার চরণতলে রাখি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু মন্দ হতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা প্রভু যীশু তোমারই নামে হোক, আমিন। প্রিয়জনেরা, আমি সবসময় বলি যখন আমরা প্রার্থনা করি আপনারা আপনাদের বিষয়ে লিখবেন, কারণ যাদের নাম এক্ষুনি নিলাম এরা নিজেদের বিষয়ে লেখেনি। আসুন আমরা প্রার্থনা করি। অনুশ্রী জানা, জয়শ্রী জানা, বিশ্বজিৎ জানা, আজকের এই নন্দীগ্রাম থেকে 3 ভাই বোন প্রার্থনা চাইছে। তাদের বাবা মা মারা গেছে, তারা অসহায়, আর গার্জেন হিসাবে আমাকেই তারা দাদা পাঠিয়েছে। আমি তাদের বাড়িতে প্রত্যেক মাসে একবার করে যাই, যদি না যায় তো তারা খুব অসুস্থ হয়ে পড়ে, কারণ তাদের ভিট মাটিটার মধ্যে অনেক কিছু পোতা আছে, সেগুলো আমি বারংবার তাদের গিয়ে প্রার্থনা দিয়েছি। একদিন যদি আমি একটা মাস না যাই তারা কিছু না কিছু বিপদে পড়ে। আজকে তারা অনলাইনে উপস্থিত আছে, আমরা প্রার্থনা করি সেই করুণাময় প্রভু যিশুর কাছে। দয়াময় প্রভু যিশু, করুণাময় পিতা, তুমি অনুশ্রী, জয়শ্রী এবং বিশ্বজিৎ জানাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো তার স্বর্গীয় পিতা মাতাকে, যেন সেখান থেকে তারা জীবন থেকে মুক্তি লাভ করে, এবং এই 3 ভাই বোনকে তুমি এক সুতোয় বেঁধে রাখো, তাদের জীবনকে তুমি সুন্দর করো। বিশেষভাবে জয়শ্রীর জন্য প্রার্থনা করি, তাকে তুমি শারীরিক ভাবে তুমি সুস্থতা দান দাও। তার ছোট বোনের কোমরে লেগেছিল, তুমি তাকে সুস্থতা দান দিয়েছো, তোমাকে ধন্যবাদ করি। আমি ধন্যবাদ করি বিশ্বজিৎ ভাইয়ের জন্য, আজকে সে দূর থেকে, সে মুম্বাই থেকে সে প্রার্থনা দেখছে পিতা, তুমি তার প্রার্থনা শোনো, তার শারীরিক দুর্বলতা তুমি দূর করো, তার মায়না তুমি বাড়িয়ে দাও, কাজের জায়গা তুমি আরো সুন্দর করো পিতা, যেন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, তার বোন দুটোর বিয়ে দিতে পারে, সে নিজেও যেন সংসার জীবনে যুক্ত হতে পারে এবং পরিবারকে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে চলতে পারে। আমি এই পরিবারকে প্রভু তোমার শ্রীরাঙা চরণতলে নিবেদন করছি। আজকে এই আহ্বান গৃহ থেকে প্রভু এই 3 জনকে তোমার কাছে সমর্পণ করছি পিতা। তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদেরকে আশীর্বাদ যুক্ত করো, আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নামে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা,
তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আমরা প্রার্থনা করি, শ্রাবন্তী দে সিঙ্গুর থেকে প্রার্থনা চেয়েছে। বোন, তার দুটো কিডনি খারাপ, তার একটি ছোট সন্তান আছে। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, ঈশ্বর সেই ক্ষতস্থানে, সেই ব্যথা স্থানে তার পবিত্র রক্তমাখা হাত স্পর্শ করে, আরোগ্য করে আমাদের বোনকে, এবং তাকে যেন চাঙ্গায় দেয়, সুস্থ হয়। সে বলেছে, দাদা, আমি আর অন্য মানুষদের মতন চুপ থাকবো না, আমি সমস্ত মানুষের সামনে আমি স্বীকার করব, আর আমি সবাইকে বলবো প্রভু আমাকে সুস্থ করেছে। আর আমি অনেক বড় আশা নিয়ে শ্রাবন্তী বোনের জন্য প্রার্থনা করি, অলৌকিক শক্তি দিয়ে পবিত্র জল রক্ত খরিত করে শ্রাবন্তী বোনের কিডনি দুটো প্রভু যিশু যেন সুস্থ করে তোলে, প্রভু যিশু যেন তাকে ভালো করে। আমরা তার জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব খুকু মাইতির জন্য, তিনি অনলাইনে উপস্থিত রয়েছে। আমরা সেই খুকু মাইতির জন্য প্রার্থনা করব, তিনি আমাদের আহ্বানে গিনে একজন সদস্য। আজও আমি তার জন্য প্রার্থনা করি, বিভিন্ন কর্মযুগে সে ব্যস্ততায় আজকে আসতে পারে না। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি তার মন পরিবর্তনের জন্য, প্রভু যিশুর কাছে প্রার্থনা করি তার সুস্থতার জন্য, প্রভু যিশুর কাছে প্রার্থনা করি তার কাজের জায়গার জন্য। দয়াময় প্রভু যিশু, তুমি আমাদের শ্রাবন্তী দে বোনকে, খুকু মাইতি বোনকে আশীর্বাদ করো। আমরা তার সঙ্গে আমরা রাখি আমাদের মধ্যপ্রদেশ থেকে মানবেন্দ্র মাইতির জন্য। দাদা ভাইয়ের আজকে কিডনিতে পাথর পড়েছে, এর আগেও কিডনিতে পাথর পড়েছিল, তখন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, অপারেশন করেছিল, আর তার গায়ে রক্ত নেই এই মুহূর্তে। সব থেকে বড় কথা, তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করব, আমাদের শ্রাবন্তী বোন, তাকে যেন প্রভু আরোগ্য করে, আমাদের খুকু মাইতি দিদি ভাইকে যেন প্রভু যিশু সুস্থ রাখে, আমাদের মানবেন্দ্র মাইতি দাদা ভাইকে যেন আরোগ্য দান করে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, হে ঐশ্ব করুণা প্রভু যিশু, আমি এদেরকে তোমার চরণ তলে নিবেদন করি প্রভু গো, তোমার জল রক্ত খরিত করে তুমি আশীর্বাদ করো, তুমি তাদের কিডনিতে আশীর্বাদ করো প্রভু, তাদের তুমি আরোগ্য করো, পাথরকে প্রভু তুমি নির্মূল করো পিতা, এই রোগ যেন আর দ্বিতীয়বার ফিরে না আসে পিতা গো। আমাদের শ্রাবন্তী বোনকে প্রভু তোমার চরণে রাখি, তার মুখে তুমি হাসি ফোটাও, কারণ সে তার সন্তানকে নিয়ে বাঁচতে চায়, স্বামীকে নিয়ে বাঁচতে চায়, অনেক ছোট প্রভু বয়সে প্রভু গো, তাকে এখনো সারা পৃথিবীর আইদা কানুনের মধ্যে থাকতে হবে প্রভু, নিয়ম কানুনের মধ্যে চলতে হবে, পৃথিবীর সুন্দর সৃষ্টিকে অনুভব করতে হবে পিতা। সে এগিয়ে চলবে তোমার বাক্য নিয়ে, তোমার প্রচার নিয়ে, তোমার সাক্ষ্য নিয়ে প্রভু। আর সেই বিশ্বাসে প্রভু আহ্বান গৃহ থেকে তুমি পবিত্র জল রক্ত খরিত করে শ্রাবন্তী বোনকে আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে মানবেন্দ্র দাদাকে, তার কিডনিতে যে পাথর পড়ছে, স্টোন পড়েছে, এই মুহূর্তে প্রভু তার গায়ে রক্ত নেই পিতা, তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি তার শরীরকে ভরিয়ে দাও পিতা। প্রার্থনা করি খুকুমাইতি দিদি ভাইয়ের জন্য, তাকেও তুমি প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করো প্রভু যিশু, তার প্রতি তুমি সদয় হও। পাপের ক্ষমা, আমরা প্রত্যেকে পাপ করি পিতা, পাপের ক্ষমা তুমি আমাদেরকে দান করো, আমরা যেন মন পরিবর্তন করতে পারি। তুমি শিখিয়েছো তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো, একে অপরের কাছে ছোট হও, নত হও, আমরা যেন সেই কাজ করতে পারি, আমরা যেন সেই কাজে এগিয়ে যেতে পারি, আমরা যেন সর্বদাই প্রার্থনা করতে পারি। আমি প্রার্থনা রাখি এই তিন ভাই বোনকে, এই তিনজনকে আমি প্রভু তোমার চরণে রাখি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। যারা অনলাইন থেকে দেখছেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যারা মনে করছেন যে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবেন, যাতে এইরকম প্রার্থনা প্রত্যেকটা মানুষ পায়, আমরা সবাইকে ধন্যবাদ দিতে পারি। আমরা প্রার্থনা করি কল্যাণপুর থেকে নয়নার জন্য, নয়না পাঁজা মণ্ডলের জন্য। আমরা প্রার্থনা করি সুভাষ গ্রাম থেকে শ্যামলী সিং এর মেয়ে মৌসুমী মণ্ডলের জন্য। নয়না পাঁজা মণ্ডল এবং মৌসুমী মণ্ডল তারা আজকে বিবাহিত। দয়াময় প্রভু যিশু, তুমি তাদের গর্বে তোমার পবিত্র আশীর্বাদ দিয়ে পরিপূর্ণ করো। টাচ করো পিতা, টাচ করো, টাচ করো পিতা, সেই গর্বে তুমি তোমার আশীর্বাদ দান করো।
যেখানে শূন্য হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, সেখানে মানবের সৃষ্টি তুমি তৈরি করো পিতা। পাপের ক্ষমা দান করো, সুন্দর সন্তান দিয়ে তুমি তাদেরকে পরিপূর্ণ করো পিতা। আশীর্বাদ যুক্ত করে যেন তারা সন্তান প্রাপ্ত হয়, তোমাকে অসংখ্য ভাবে ধন্যবাদ দিতে পারে, তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। আমি রাখি প্রভু আমাদের মৌসুমী মণ্ডলকে, আমি রাখি প্রভু আমাদের নয়না পাজা মণ্ডলকে। প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। রেবেকা নস্করকে প্রভু, তাকে তুমি আরোগ্য করেছো, সুস্থ করেছো, তার জীবনেও একটি সন্তান দরকার। আমি এই 3 বোনকে পিতা তোমার শ্রী রাঙা চরণতলে নিবেদন করি, তুমি দয়া করে কৃপা করে প্রভু তুমি তাদের সহায় হও, তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করো, তোমার পবিত্র ভালোবাসা দিক প্রভু তুমি আগলে রাখো, পবিত্র জল রক্ত খরিত করে প্রভু তুমি সেই গর্বে ভরিয়ে দাও পবিত্র সন্তানকে পিতা, যেন তোমাকে অসংখ্য ভাবে ধন্যবাদ দিতে পারে। হে দয়াময় প্রভু যিশু, তুমি ছাড়া এই অলৌকিক কাজ এই পৃথিবীতে কেউ করতে পারবে না। মানুষ যতই টাকা ঢালুক, যতই মানুষের শরীর থেকে আরেকটি মানুষের মধ্যে তার সেই হরমোনকে নিয়ে পৌঁছে দিক, তোমার ইচ্ছা না হলে সেই সন্তান জীবনে হবে না পিতা। তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে প্রার্থনা করি, অলৌকিক কাজের শক্তি তুমি বারবার পৃথিবীতে দেখিয়েছো, আজও তুমি এই 3 বোনের প্রতি তুমি দেখাবে, আশীর্বাদ যুক্ত করবে। তাই আমি 3 বোনকে পিতা আমি তোমার চরণতলে নিবেদন করি, সদয় হয়ে তুমি এই 3 বোনকে আশীর্বাদ যুক্ত করে প্রার্থনা করি প্রভু তুমি তাদের সহায় হও। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে পিতা তেমনি মর্তে এই পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক পিতা। আমেন। প্রভু যিশু আরেকটি বার আমি এদেরকে রাখি পিতা, মৌসুমীকে, নয়নাকে আর আমাদের রেবেকা বোনকে প্রভু, তাদের সমস্ত পাপের ক্ষমা দান করো এবং তুমি তাদেরকে আরোগ্য করো। বারবার আমরা তোমার শরণাপন্ন হয় পিতা, যতক্ষণ আমাদের পাপের কলসি না খালি হয় ততক্ষণ পর্যন্ত আমরা জানি তোমার ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু আমরা অধম পাপী পিতা, আমরা মানুষ, আমরা ভুল করেও আমরা ভুল করে ফেলি, আমরা জেনে বুঝেও ভুল করি, আর তার জন্য তুমি ক্ষমা দিয়ে থাকো। তাই তো প্রভু তোমাকে ডাকছি, তোমাকে ডাকছি পিতা, তুমি এই 3 বোনকে, রেবেকাকে, নয়না পাজা মণ্ডলকে এবং মৌসুমী মণ্ডলকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। তোমার রক্ত দিয়ে তুমি সেই অন্ধকার জগৎকে আলোকিত করো, সেই গর্ভে তুমি তোমার পবিত্র সন্তান তুমি দান করো, যেন তারা মুখর হয়ে পিতা একদিন অনলাইনে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা জানি রাখি সে সন্তান পেয়েছে, আমাদের লালি বোন সে সন্তান পেয়েছে, আমাদের চন্দননগর থেকে বাবলুদা সে সন্তান পেয়েছে, আমাদের ভারতী বোন, ভারতী সরেন সেও সন্তান পেয়েছে। আজকে তারা তোমাকে ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ দিয়েছে আমাদের রূপকের বউ সোনালী, সেও সন্তান পেয়েছে। একদিন এদের জন্য তোমার কাছে অনেক প্রার্থনা করেছিলাম আর তুমি তাদের কোল ভরিয়ে দিয়েছো। আরেকটি বার এদেরকে আমি স্পেশাল ভাবে প্রভু সর্ববিষয়ে প্রভু তোমার কাছে রাখি, তুমি তাদেরকে আরোগ্য করো প্রভু, তুমি তাদেরকে চাঙ্গায় দাও, তুমি তাদেরকে সন্তান দিয়ে পরিপূর্ণ করো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমরা প্রার্থনা করব স্নেহাশিস এবং ঈশিতা দিদি ভাইয়ের জন্য। আমরা প্রার্থনা করব সঞ্চিতা, সুকুমার ও সন্ধ্যা সুতপা তুঙ্গের জন্য। নামখানা থেকে তারা প্রার্থনা চেয়েছে। প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, সঞ্চিতা, সুকুমার, সন্ধ্যা, সুতপা তুঙ্গে, প্রত্যেকের টাইটেল তুঙ্গে, প্রভু যিশু তুমি তাদের প্রতি সদয় হও। মেদিনীপুর থেকে স্নেহাশিস দা এবং ঈশিতা দিদি ভাই প্রার্থনা চেয়েছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি। তাদের সবাইকে তুমি প্রভু দেহ মনে আত্মাতে ভালো রাখো, তোমার পবিত্র স্বর্গবাহিনী দুধ দিয়ে প্রভু তুমি তাদেরকে ঘিরে রাখো, তোমার পবিত্র আত্মার শক্তি দিয়ে প্রভু তুমি তাদেরকে পরিপূর্ণ করো। এই অনলাইন প্রার্থনায় হয়তো তারা উপস্থিত নেই, তাই দুঃখের সঙ্গে আমি প্রার্থনা করছি পিতা, তুমি তাদের প্রার্থনায় আনয়ন করো। আমরা বারংবার বলি নাম জমা দিলে হবে না, অনলাইন প্রার্থনায় থেকে সেই প্রার্থনার আশীর্বাদ নিতে হবে। প্রভু যিশু তুমি তাহার প্রতি সদয় হও, তুমি তাহাদেরকে রক্ষা করো। জীবন্ত প্রেমময় ঈশ্বর,
নিকট তোমার দয়া ভিক্ষা চাই, তুমি দয়া করো, করুণা করো, যেন এই পরিবার সুস্থ থাকে, অমঙ্গল থেকে রক্ষা পায়, শয়তান দিয়াবল থেকে দূরীভূত হয় তাদের জীবন থেকে, এবং সুন্দর পরিবারের মধ্যে দিয়ে তারা যেন এগোতে পারে। আমি এই পরিবারকে তোমার কাছে রাখি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আমরা প্রার্থনা করব সুমিত্রা বিলাল জন্য, শরৎচন্দ্র ভিলেনের জন্য, বাসন্তী নাড়ুর জন্য, শ্রীকান্ত নাড়ুর জন্য, অভিষেক নাড়ুর জন্য। এরা ব্যাঙ্গালোর থেকে প্রার্থনা চেয়েছে, আমরা এদের জন্য প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব ছোট বাচ্চা ছেলে আবির, সে প্রার্থনা চেয়েছে তাহিরপুর থেকে। ঈশ্বর যেন তাহিরপুর নালে হবিপুর, দুটোর মধ্যে একটা হবে, হবিপুর হবে। আমরা আবিরের জন্য প্রার্থনা করি। হবিপুর বগুলা থেকে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করব লালির ছোট ছেলের জন্য, সে অসুস্থ ছিল, হাসপাতালে ছিল। আমরা প্রার্থনা করেছিলাম, প্রভু যিশু তাকে ফিরিয়ে দিয়েছে। মাত্র 1-1.5 বছরের বাচ্চা, ঈশ্বর তার মায়ের কোলকে আবার ভরিয়ে দিয়েছে। আমরা প্রার্থনা করি তার জন্য, প্রভু যিশু যেন তাদের সবাইকে আশীর্বাদ করে। আসুন চোখ বন্ধ করি আমরা প্রার্থনা নিবেদন করি। আপনারাও প্রার্থনা করুন যেন আপনাদেরকেও ঈশ্বর আশীর্বাদ করে। প্রার্থনা করি পিতা, সুমিত্রা বিলালের জন্য, শরৎচন্দ্র ভিলেনের জন্য, বাসন্তী নাড়ুর জন্য, শ্রীকান্ত নাড়ুর জন্য, অভিষেক নাড়ুর জন্য, আবির মণ্ডল সে যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, পড়াশোনার জন্য সামনে পরীক্ষা, সে প্রার্থনা চেয়েছে। আমরা প্রার্থনা করি লালি বোনের সেই বাচ্চার জন্য। প্রভু যিশু সে অনেক অসুস্থ ছিল, হাসপাতালে পৌঁছে গেছিল, কিন্তু তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছো, তার মায়ের কোলে তুমি সেই সন্তানকে আবার ফিরিয়ে দিয়েছো। আমি তোমার কাছে প্রার্থনা করি সমস্ত মন্দ শক্তি থেকে প্রভু তুমি তাদের সবাইকে রক্ষা করো, পবিত্র রক্ত দিয়ে তুমি তাদের বাড়ির চতুর্দিক ঘিরে রাখো, অমঙ্গল থেকে রক্ষা করো, কাজে কর্মে তারা যেন এগিয়ে চলতে পারে, আয় বৃদ্ধি পায়। আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তাহাদের সবার প্রতি সদয় হও, সকলকে রক্ষা করো পিতা, যেন প্রত্যেকটা মুহূর্তে প্রভু তোমাকে অনুভব করতে পারে, তোমাকে চেকে মেকে দেখতে পারে তুমি কত মঙ্গলময়। হে দয়াময় প্রভু যিশু, এই প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ যুক্ত করো। এই ব্যাঙ্গালোর থেকে যারা প্রার্থনা নিচ্ছে প্রভু তুমি তাদের প্রতি রক্ষা করো, আশীর্বাদ যুক্ত করো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিতে পারে। তুমি দয়াময়, তুমি করুণা নিদান, তোমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আমি এই সন্তানদেরকে একটিবার তোমার কাছে রাখি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মুহূর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু সকল মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন, আমেন, আমেন। দয়াময় প্রভু যিশু তুমি এদের সবাইকে আশীর্বাদ করো। আমাদের টাইম প্রায় হয়েছে, তবু আমি কিছু প্রার্থনা এখনো রয়ে গেছে। আমরা প্রার্থনা করব কৃষ্ণার জন্য। আজকে সেবিকা দি গত শুক্রবার প্রার্থনায় ঈশ্বরের নামে ডালা চড়িয়ে গেছেন। তার মেয়ে অনেক ভালো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা বারংবার তার জন্য প্রার্থনা করেছিলাম, ধূপ মোমবাতি তারা দিয়েছে, মিষ্টি দিয়েছিল। আমরা সেই মিষ্টি আমাদের প্রার্থনায় বিতরণ করেছি যারা যারা প্রার্থনায় এসেছিল। ঈশ্বর যেন কৃষ্ণার সহায় থাকে, তাকে যেন আরো পড়াশোনায় বৃদ্ধি করে, তার সমস্ত মনের বাসনা কামনা পূর্ণ করে। আমরা প্রার্থনা করব অমলানদার জন্য, তার কিডনি খারাপ, ডায়ালিসিস নিচ্ছে। দয়াময় প্রভু যিশু তার জন্য কেউ প্রার্থনা করে না, এমনকি তিনি প্রভু যিশুকে বিশ্বাস করেন না, তাই তাকে কেউ বলতে যায় না। কিন্তু তার নাম না থাকার কারণেও আমি অমলানদার জন্য প্রার্থনা করি, কারণ অমলানদাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি। আমি অমলানদার জন্য প্রার্থনা করি দয়াময় প্রভু যিশু তাকে যেন অশেষ করুণা দিয়ে পরিপূর্ণ করে, তার ডায়ালিসিস যেন কমিয়ে দেয়, আরোগ্য দেয়, সেই কিডনি যেন ভালো করে দেয়। প্রত্যেকটা মানুষ এখন কিডনিতে এফেক্ট হচ্ছে, প্রবলেমে ভুগছে। সবাই খাওয়া দাওয়া মেনটেন করবেন, ভালো থাকবেন, যত খাবেন
পেট ভরবে, শরীর স্বাস্থ্য হবে, কিন্তু আপনি অসুখের দিকে এগিয়ে যাবেন। তাই বলি প্রত্যেক শুক্রবার উপবাস করুন। উপবাস আপনার জীবনে কত কার্যকারী আপনি বুঝবেন না। সেই সবাইকে বলছি, উপবাস করুন, প্রার্থনা করুন, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। খেলে 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 আপনাদের লিভার ফ্যাট হয়ে যাবে, আপনাদের কিডনি খারাপ হয়ে যাবে, কিডনিতে পাথর পড়বে, আপনি বুঝতেই পারবে না। শুধু পেট কাটবে, অর্থ খরচা হবে, অসুস্থ হয়ে পড়বেন, ওষুধ ঢালবেন। কিন্তু যে প্রভু যিশু বিনামূল্যে প্রার্থনার মাধ্যমে আপনাকে আরোগ্য দিতে পারে, সেই প্রভু যিশুর কাছে আপনি উপবাস করতে জানেন না, নিরামিষ খেতে জানেন না, তাহলে আপনার শরীর তো অসুস্থ হয়ে পড়বে। উপবাস করুন, শুক্রবার করে উপবাস করুন, প্রভুর নামে সেই উপবাসের টাকা পাঠিয়ে দিন, আপনার খাদ্যের টাকা পাঠিয়ে দিন, আমরা যাতে এই সুন্দর এই গৃহকে আরো সুন্দর করতে পারি। আমার একটা ছোট্ট ক্যামেরা যদি হয়, সেই ক্যামেরার মধ্যে দিয়ে আমি প্রার্থনা করতে পারি, আমি ক্যামেরার মধ্যে দিয়ে যেন আপনাদের কাছে ঈশ্বরের বাণী পৌঁছাতে পারি। একটা মোবাইলের মাধ্যম দিয়ে প্রচার করি, আর সেই মোবাইলের মাধ্যম দিয়ে কেউ ফোন করলে, মেসেজ করলে, আজকে এই বাক্য যে আপনাদের সামনে বলছি, কথাগুলো উলট পালট হয়ে যায়, যার দরুন আপনারাও ঠিকঠাক বুঝতে পারেন না। প্রার্থনা করুন যাতে আমাদের আহ্বান গিয়ে অনেক কিছু প্রয়োজন আছে, অনেক উন্নতির প্রয়োজন আছে, আপনাদের সাহায্য দরকার আছে। সেই শুক্রবারে উপবাসে যেই পয়সা জমবে, সেগুলি প্রভু যিশু নামে আমাদের এই আহ্বান গৃহতে পাঠান। আসুন আমরা প্রার্থনা করব উত্তম দার জন্য। প্রভু যিশু উত্তম দাকে আশীর্বাদ করে, যেন আমাদের উত্তম দা রানাঘাটে তার লাইফ শেষ হয়ে গেছিল, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল। বড় বড় হাসপাতাল, কলকাতার বড় বড় আরজিকর হাসপাতাল থেকে আরম্ভ করে কলকাতা কল্যাণী বড় মেডিকেল হাসপাতাল থেকে আরম্ভ করে বিভিন্ন বড় বড় হাসপাতাল তাকে ফেরত দিয়েছিল, কারণ সে মারা যাবে। কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, তুমি অলৌকিক কাজ দেখাতে পারো, তারা তোমার নামে প্রশংসা করবে, তুমি তাকে বাঁচাও। আর প্রভু তাকে বাঁচিয়েছে। প্রার্থনা শেষ হয়েছে, প্রভু বাঁচিয়েছে, তার বিপি চালু হয়ে গেছে। যে ডাক্তাররা ফেরত দিয়েছিল, বন্ডে সাইন করেছিল, প্রভু তাকে আরোগ্য দিয়েছে, প্রভু তাকে সুস্থ করেছে। তাই আমরা প্রার্থনা করব, আমরা প্রার্থনা করব আমাদের মধ্যপ্রদেশ থেকে অর্চনা দিদি ভাইয়ের জন্য, তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের বউয়ের জন্য, তার পরিবারের জন্য। আমরা অর্চনা দিদি ভাইয়ের ছেলের জন্য প্রার্থনা করব, তার পরিবারের সংসারের জন্য, তাদের ব্যবসার জন্য প্রার্থনা করব। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রভুর কাছে প্রার্থনা করি। দয়াময় প্রভু যিশু, করুণাময় পিতা, আমি প্রার্থনা করি মধ্যপ্রদেশ থেকে অর্চনা দিদি ভাই, যে দিদি ভাই প্রভু তার ব্যবসা নিয়ে, তার স্বামীকে নিয়ে অনেক চিন্তায় চিন্তিত, তার ভাইকে নিয়ে, তার ভাইয়ের বউকে নিয়ে অনেক চিন্তায় চিন্তিত, তার মা বাবাকে নিয়ে অনেক চিন্তায় চিন্তিত। প্রভু তার সংসার নিয়ে তুমি বলেছো, এই পৃথিবীতে কেউ যদি চিন্তা করে তবে সে কোনোদিন একদিনের জন্য বয়স বাড়াতে পারবে না। আমি প্রার্থনা করি অর্চনা দিদির জন্য, পিতা তুমি তাকে আরোগ্য করো, সুন্দর বুদ্ধি দাও, এগিয়ে নিয়ে চলো প্রভু, সে যেন এগিয়ে চলতে পারে, তোমাকে ধন্যবাদ দিতে পারে। আশীর্বাদ করে প্রভু যিশু, যেন এই চিন্তায় তারা ডুবে না যায়, বরং তোমার কাছে প্রার্থনা করলে সমাধানের রাস্তা বেরোবে। আমাদের অর্চনা দিদিকে আশীষ করো, এই জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। আমরা বারবার তাকে বোঝাই, কিন্তু তুমি আশীর্বাদ না করলে সে কখনো বুঝবে না। তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রার্থনা করি রানাঘাট থেকে উত্তম দার জন্য, যে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, প্রভু তোমার কাছে প্রার্থনা করে, হ্যাঁ সে এখন হাঁটছে, সমস্ত জায়গায় হাঁটছে, হাসছে, খেলছে, সংসারের সঙ্গে যুক্ত আছে। পিতা এইটাই আমরা চাই, যে তুমি অলৌকিক কাজ করে মানুষের জীবনকে তুমি সুন্দর করো, এবং দিকে দিকে তোমার নাম ছড়িয়ে পড়ুক। আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি রেজিনা দি বাংলাদেশ থেকে, প্রভু যিশু তুমি তাহাকে আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রতিবন্ধী বোন বাংলাদেশ থেকে চামেলি বোন, তুমি তাকে আশীর্বাদ করো, তার পা দুটোকে তুমি স্পর্শ করো, যেখানে প্রতিবন্ধী হয়েছে সেখানে তুমি স্পর্শ করো। আমরা প্রার্থনা করি প্রভু যিশু আমাদের পূর্ণা বোনের জন্য এবং তার বাবা মায়ের জন্য, বাংলাদেশ থেকে তারা এখানে ট্রিটমেন্ট করতে এসছে, বাংলাদেশে প্রচন্ড যুদ্ধ চলছে, তুমি এই পূর্ণা বোনকে আশীর্বাদ করো, তাকে তুমি সুস্থ করো। সে ট্রিটমেন্টের জন্য এসছে, তাকে তুমি আরোগ্য করো, তো তাকে তুমি সুস্থ করো। আমরা প্রার্থনা করি আমাদের সুজয় দার জন্য, প্রভু যিশু সে বর্ধমান থেকে প্রার্থনা নিবেদন করছে। আমরা তার স্বর্গীয় পিতা শ্বশুরের জন্য প্রার্থনা করি, অভিনয় মণ্ডলের জন্য, প্রভু তুমি তাহাকেও আশীষ করো, কৃপা করো, যেন প্রার্থনার আশীর্বাদ লাভ করতে পারে, তাদের সেই ছোট্ট ব্যবসা যেন আরো সুন্দর হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে, তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যারা যারা যুক্ত প্রভু সবাইকে আরেকটি বার তোমার চরণ তলে রাখি।
আমি প্রার্থনা করি পিতা, প্রত্যেক মুহূর্তে এরকম অনলাইন প্রার্থনায় আমাদের সকল ভাই বোনদেরকে একত্রিত করো। আজকে আমার গলাকে তুমি অনেক ভালো রেখেছো, তাই প্রভু তোমার কাছে আমি উচ্চ স্বরে প্রার্থনা করতে পারছি সকল ভাই বোনদের জন্য। তোমার পবিত্র রক্ত দিয়ে সবাইকে সূচীকৃত করো, তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করে তোলো। সকলের জীবন থেকে পাপকে তুমি দূরে সরিয়ে দাও, শয়তান দিয়াবলকে তুমি ছিন্ন করো পিতা, এবং সেই হৃদয়ে পিতা তুমি বসবাস করো। আমি সবাইকে একটিবার প্রভু তোমার চরণ তলে রাখি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি এই মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থক হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু প্রত্যেক জনকে আশীর্বাদ করুক। যারা এই মুহূর্তে অনলাইন আছেন তাদের জন্য একটিবার প্রার্থনা করি পিতা। সকল ভাই বোন যারা আজকে অনলাইন এসেছে তাদের জন্য আমি শুক্রবার প্রার্থনা করব, তাদের নাম আমি খাতায় তুলে নেব এই মুহূর্তে পিতা। যারা অনলাইন রয়েছে আমি আরেকটিবার তাদেরকে তোমার চরণ তলে রাখি। তোমার পবিত্র জল ও রক্ত খরিত করে এই ভাই বোনদের তুমি আশীর্বাদ দান করো। তোমার হাত দুটো প্রত্যেক ভাই বোনদের মাথার উপর রাখো। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা সেই নাসরতীয় প্রভু যীশু খ্রিস্টের নামে সকলে বলি আমেন। লম্বা টানা প্রার্থনা চলল, প্রভুর কাছে প্রার্থনা করেছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আর আমি ধন্যবাদ দেব, আজকে একটা স্ট্যান্ড ফ্যান আমাদেরকে গিফট করেছে আমাদের লালি যে বোন আছে কু, আমরা তাকে ধন্যবাদ করব, কারণ আমাদের ফ্যানের অনেক দরকার, চেয়ারের অনেক দরকার। আজকের ওই ফ্যানের হাওয়াতে আমি বসে রয়েছি, ফ্যানটা অনেক দূরেই রয়েছে। তো আমি লালি বোনের জন্য প্রার্থনা করব, সে যেখানেই থাকুক, যেখানেই কাজকর্ম করছে, লালি বোনকে এবং সুস্থ রাখে, তার পরিবারকে ভালো রাখে। এবং যারা প্রত্যেক মাসে আমাকে দশমাংশ পাঠান তাদেরকে অনেক ধন্যবাদ করব। বিশেষভাবে আমাদের আহ্বান গৃহের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ করব। আর একটা ছোট মেসেজ আছে, আমাদের ভারতবর্ষে যিনি প্রথম খ্রিস্টের বাণী প্রচার করেছিলেন তার নাম থমাস। আর আগামী আগস্ট মাসের 1-2 তারিখে আমরা টিকিট কাটব, চেন্নাই যাব। সেন্ট থমাসের যেখানে দেহ আছে, যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল এবং তার লুকিয়ে থাকা জায়গা, সেই সব জায়গায় আমরা যাব তীর্থস্থানে। এছাড়া আমরা তামিলনাড়ু ভ্যালেঙ্কিনিতে যাব। তো যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক, 12 দিনের ট্যুর রয়েছে, খাওয়া দাওয়া, বাস ভাড়া, ট্রেন ভাড়া, হোটেল ভাড়া সমস্ত কিছু নিয়ে 14,000 টাকার মতন খরচা হবে। যারা যেতে চান অ্যাডভান্স 5,000 টাকা দেবেন, আমরা টিকিট কাটবো, আমরা যাব পুজোতে, হয়তো অক্টোবর মাসের 13 তারিখে। সবাইকে অনুরোধ করছি যারা যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। সব ভাই বোনরা, সব মা বাবারা একটা পরিবার হয়ে আমরা প্রভু যিশু নামে 12 দিন মন ভরে আনন্দ করব। দেশ থেকে বিদেশে গিয়ে, তামিলনাড়ুতে গিয়ে আমরা ভ্যালেঙ্কিনি মা মারিয়ার পবিত্র স্থানকে আমরা দেখতে পারবো, প্রার্থনা নিবেদন করতে পারবো। আর আমি আগামী মাসে আমাদের শ্যামলী সিং, অমিত নাথের সাথে আমি কেরালায় যাচ্ছি আগস্ট মাসের 12 তারিখে। কেউ যদি মনে করেন ওখানে মিশা দেবেন, ওখানে মালা চড়াবেন বা ডালা দেবেন, তো 300 টাকা করে আপনাদের দিতে হবে। আপনারা যদি ফোনপে করে বা অনলাইন দিতে পারেন, আপনারা যোগাযোগ করবেন আমার নাম্বারে। আমি আপনাদের নাম নিয়ে সেখানে ডালা দেব, আমি মিশা দেব, এবং আমি ওখানে আপনাদের নাম ধরে অনলাইন প্রার্থনা করব। যখন আমি অফ থাকবো আমি জানিয়ে দেবো কোন সময় আমি অনলাইন হব, কারণ আমি ওখানে পাক্কা 3 দিন থাকবো, পাক্কা 3 দিন। এই 3 দিনের আগেই আমি জানিয়ে দেবো কখন আমি অনলাইন হব। তো যারা মিশা দেবেন, যারা ডালা দেবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের সেই অর্থ ভ্যালেঙ্কিনিতে, তামিলনাড়ুতে পৌঁছিয়ে দেব, এবং সেখান থেকে এসে আপনাদের জন্য টিকিট কাটবো। যারা যেতে চান, অক্টোবর মাসে পুজোর সময় আমরা যাব, সেটাও 12 দিন ট্যুর। তো আপনারা যদি যেতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইন প্রার্থনায় যারা পরে এসছেন, আপনাদের নামে প্রার্থনা করা হয়ে গেছে, আরেকটি বার শুনবেন।
সকলের কাছে, মিনিমাম 10 জনের কাছে আপনারা শেয়ার করুন, তবেই আমাদের প্রার্থনা সাকসেস হবে, তবে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। তবে যে সমস্ত মানুষরা প্রার্থনা পায় না, তারাও অনলাইন প্রার্থনায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তাই আমরা একটি ধন্যবাদ গান বা আমরা একটি গান গাইবো, তারপরে প্রার্থনা দিয়ে আমরা শেষ করব আজকের আমাদের অনলাইন প্রার্থনা। সকলে প্রভু যিশুর কাছে প্রার্থনা করবেন। প্রার্থনা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ বেকার। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করে। আসুন আমরা একটি গান গাই, আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। ও আমি কয়ে যাব সবারে, ইউটিউব চ্যানেলে আমার গানে আছে, ওটা আপনারা দেখতে পারেন। যিশুর নাম পরাণ দিল ভরায়, আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়, আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। আরো সাইরো সাইরো আমারে, যাব না আর কুপদে, আরো সারো সারো আমারে, যাব না আর কুপদে। দুর্বল পায়া জগৎ আমায় এমন তলে নামাইলো, লজ্জা আমি মুখ ঢাকিলাম আড়ালে। দুর্বল পায়া জগৎ আমায় এমন তলে নামাইলো, লজ্জা আমি মুখ ঢাকিলাম আড়ালে। মান সম্মান সবই গেল, কান্দা কান্দা মরি রে, জানি না কে বাঁচাবে আমারে। আরে হঠাৎ দেখো যিশু আয়া, হাত বাড়াইয়া ডাক দিল গো আমারে। আরে হঠাৎ দেখো যিশু আয়া, হাত বাড়াইয়া ডাক দিল গো আমারে। আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়, আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। পতন হইল দেখল সবাই, মুখ ফিরালো সকলে, চাই না আর চাই না কেউ আমারে। পতন হইল দেখল সবাই, মুখ ফিরালো সকলে, চাই না আর চাই না কেউ আমারে। পাপের বোঝা বুকে লইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরি রে, জানি না কে বাঁচাবে আমারে। আবার পাপের বোঝা বুকে লইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরি রে, জানি না কে বাঁচাবে আমারে। আরে হঠাৎ দেখো যিশু আয়া, মুক্তি দিল পাপ থেকে গো আমারে। আরে হঠাৎ দেখো যিশু আয়া, মুক্তি দিল পাপ থেকে গো আমারে। আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়, আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। আরে করে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। আরে সারো সারো আমারে, যাব না আর কুপদে, আরো সারো সারো আমারে, যাব না আর কুপদে। আমি কয়ে যাব সবারে, যিশুর নাম পরাণ দিল ভরায়। আরে যিশুর নাম পরাণে দিল ভরায়। যিশুর নাম আমার মন, এটা পরাণে বলে, আমার মন দিল ভরায়। আসুন শেষ প্রার্থনায় এগিয়ে যায়। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রার্থনা করব যেন আপনারা প্রত্যেকে ভালো থাকেন, প্রত্যেকে সুস্থ থাকেন। ঈশ্বর আপনাদের মাথার উপর হাত দুটো রাখুক, তার ক্ষত পেরেকে ক্ষত দ্বারা সেই স্পর্শ করা হাত প্রভু রাখুক।
স্বর্গের মঙ্গলময় পিতা, পবিত্র ক্রুশ থেকে তোমার আশীর্বাদ তুমি দান করো। সকল ভাই বোনের প্রতি তুমি সদয় হও, রক্ষা করো, মুক্ত করো, পবিত্র করো, যেন প্রত্যেকে দেহ মনে আত্মাতে সুস্থ হয়, তোমাকে ধন্যবাদ দিতে পারে। তুমি জাগ্রত ঈশ্বর পিতা। আমরা এতক্ষণ অবধি অনলাইন প্রার্থনায় ছিলাম পিতা, অনেক ভাই বোনদের জন্য প্রার্থনা করেছি। জানি অনেকে রাগ করে বেরিয়ে যায়, জানি অনেকে নেট খরচা করতে চায় না, জানি অনেকে আমাদের প্রার্থনা শুনলে বিরক্ত হয়ে যায়। প্রভু, যারা যারা অনলাইনে এসে তবু আরেকটি বার তাদের সবাইকে তোমার পবিত্র সেই রাঙা চরণ তলে নিবেদন করি। সদয় হয়ে প্রভু প্রত্যেকজনকে আশীর্বাদ করো। আমি তোমার কাছে সেই সমস্ত সন্তানদের রাখি যারা আজকে নতুন প্রার্থনায় নাম দিয়েছে, প্রত্যেকের নামে যেন আমি শুক্রবার প্রার্থনা করতে পারি। তুমি আমাকে দেহ মনে আত্মাতে সুস্থ রাখো, সুস্থ রাখো এই মুহূর্তে যারা অনলাইন প্রার্থনা শুনছে, কারণ আমরা প্রত্যেকে তোমার সন্তান। প্রভু যিশু, এই গভীর রাত আসছে, এই গভীর রাতের হাত থেকে আমাদের প্রত্যেকজনকে রক্ষা করো, প্রত্যেকজনকে আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকে পাপ মুক্ত হতে পারি, তোমাকে ধন্যবাদ দিতে পারি। আমাদের একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের নামে, আমেন। স্বর্গের মঙ্গলময় পিতা আমাদের সবাইকে আশীর্বাদ করুক। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সবাইকে জয় যিশু।